আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে সুখী মানুষ তারাই মনে করে যারা অন্যকে ঠকানোর চিন্তা করে। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে বেশি ভালোবাসেন তাহলেই তার জীবনে দুঃখ কষ্ট থাকে। কষ্ট না বুঝতে পারলে সুখ জীবনে কতটুকু অমূল্য সম্পদ সে বুঝতে পারবে না। আরও কিছু অংশ সুখী মানুষ আছে যাদেরকে কোনো কথাই ধরে না, কোনো কথা গায়ে লাগায় না, যাদের চিন্তা থেকেও কোনো চিন্তা ভাবনা করে না, তারাই সুখী মানুষ। এই ছোট্ট জীবনে কিছু করা উচিত, এমন কিছু করা উচিত যা অন্যেরা পারে না। কষ্ট পরিশ্রমের মাধ্যমেই সাফল্য আসে। কথায় আছে যে যে মানুষ সময়ের মূল্য দিতে জানে না সে ব্যক্তি তার উপস্থিতিতে কেউ মূল্য দেয় না। লোকে শুধু সেই মানুষকেই সম্মান করে যার হাতে যার কাছে কিছু বিশেষ আছে। নিজের উপর নিজের রাস্তা দামি হওয়া শুরুটা হয় নিজের ভেতর থেকে। আগে ভেতরের শক্তিকে জাগানো উচিত। নিজের দাম বাড়াতে হলে শুরুটা করতে হবে নিজের ভেতর থেকে। নিজেকে যতদিন কম দামি মনে করবেন ঠিক ততদিন আপনাকে মানুষ কম দামি ভাববে। ভেতরে নিজেকে ছোট ভাবার ভাইরাসটাকে মন থেকে কেটে ফেলতে হবে। জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মানুষ নিজেই। মনের জোর কম, শক্তি কম। ইচ্ছে করলে একজন মানুষ সবকিছুই পারে। মানুষের জীবনে পারি না বলতে কিছু নেই। অসাধনকে সাধন করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। ইচ্ছে করলেই উপায় হয়। দুঃখ কষ্ট মানুষের সারা জীবন থাকে না। পরিশ্রম কাজের মাধ্যমে সফলতা আসে। নিজেকে গড়তে হলে আগে পরিশ্রম করা শিখতে হবে। তাহলেই জীবনে সবকিছু করা সম্ভব। নিজের ভেতরে জড়তা থাকলে চলবে না। মনোবিজ্ঞানীরা বলেছেন, তুমি যতক্ষণ নিজেকে অবহেলার পাত্র মনে করবে, পৃথিবী ততক্ষণ তোমাকে অবহেলা করবে। আগে সর্বপ্রথম নিজেকে ঠিক করা উচিত। নিজের লক্ষ্যকে দৃঢ়স্থির করে রাখা উচিত। দুঃখ কষ্ট একদিন সবচেয়ে বড় শিক্ষক হবে। যারা আজ অবহেলা করছে একদিন তারা বুঝবে অযথা ওর পেছনে লেগেছিলাম। কিছু অংশ মানুষের উদ্দেশ্যে বলছি, একটা কথা কখনোই ভুলে যেও না, সবকিছু হারিয়েও কিন্তু মানুষ বেঁচে থাকে। আর যেদিন আমি শিখতে শিখতে শিখে যাব সেদিন হয়তো তোমাদের কথায় আর কখনোই কষ্ট পাবো না। কিছু অংশ মানুষ ভাবে হয়তো আমাদের কোনো রাগ নেই, কিন্তু কষ্ট রাগ সবার মধ্যেই আছে। কারোটা প্রকাশ করে আবার কারোটা প্রকাশ পায় না। জীবনে কাউকে টকাতে গেলে একদিন নিজেই ঠকে যাবে সবার কাছে। আর এটা এখন নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এই দুনিয়ায় অন্তত কাউকে আপন ভাবা উচিত নয়। যাদেরকে আপন ভাববেন তারাই কষ্ট দিবে। যাদেরকে সবসময় ভালো ভাববেন, যাদের কাছ থেকে কখনোই খারাপ কিছু আশাই করা যায় না, আপনার পরিস্থিতি যখন খারাপ আসবে তারাই বেশি কষ্ট দিবে। কিছু অংশ মানুষ এমনভাবেই কষ্ট দিবে যে আপনি শুধু হাসতে নয় কাঁদতেও ভুলে যাবেন। তাই ভাইরাস কিছু অংশ মানুষের কাছ থেকে দূরে থাকাই উচিত। নোংরা মন মানসিকতার মানুষেরা সবসময় অযথা ঝামেলাই করে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ভালো রাখুক, খারাপ মন মানসিকতা দূর করুক। তাহলে সমাজের মানুষ ভালো থাকতে পারবে।